তাহলে এখন আমাকে উদ্যোগ নিতে হবে, এখনই আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কিভাবে কুরবানি দিব, কোন পলিসিতে আমি কুরবানি দিব, আমার কুরবানি যেন নিশ্চিত হয়ে যায়। চুপচাপ পানিতে হাত দিয়ে বসে থাকলে আপনার কুরবানি হবে? আপনাকে উদ্যোক্তা হতে হবে। কুরবানি দেওয়ার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে, আগে থেকে উদ্যোক্তা হতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে উদ্যোক্তা হতে হবে। অথচ আমরা মুসলমানরা কি করি জানেন? আমাদের ভুল হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, যখন আমাদের আর উপায় থাকে না, শরীরের একটা ক্ষতি হয়ে যায়, তখন আমরা হসপিটালে যাই। ঠিক তেমনি যে কোনো কাজের ক্ষেত্রে আর উপায় থাকে না, তখন দৌড়াদৌড়ি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি এবং বিশ্বাস করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ঈদের ছুটি শেষে আপনাদের সাথে অফিসিয়াল ভাবে আবারও ইনশাল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি। তবে আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে কুরবানির মধ্যে আমি দুটো জিনিস দেখলাম, যে কুরবানি কবুলের বিষয় এবং কুরবানি না দিতে পারার বিষয়। এই দুইটা জিনিস আমার মধ্যে খুব দাগ কাটছে এবং খুব আমার মাইন্ডে লাগছে। দেখেন, তার আগে আমি আপনাদেরকে বলবো, আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, হেভেন গ্লোবাল টিভি এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা এটা কমেন্টস করবেন। আমি যখন কথা বলি তখন তো আমার সামনে কেউ থাকে না, শুধু ক্যামেরা থাকে। তো নিজে যখন কথা বলি নিজেকে একটু বোকা বোকা মনে হয়। কমেন্টস বক্সে যখন আপনাদের কথোপকথন দেখি তখন ভালো লাগে যে না, আমি কথা বলছি, আমার সামনে দর্শক আছে। যার জন্য আপনারা কমেন্টসটা করবেন, লাইক শেয়ার এগুলো আপনারা করে রাখবেন। এই কারণেই যে আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো সে বিষয়টা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। একেবারে টপ থেকে নিম্ন সকল শ্রেণীর সকল পেশাজীবী ব্যক্তিদের জন্য আজকের এই বিষয়টা খুবই জরুরি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে কুরবানি কবুলিয়তের বিষয় আর হচ্ছে কুরবানি দিতে না পারার বিষয়। আসেন, কুরবানি কবুল হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত এটাকে রিসিভ করবে, এটাকে অ্যাকসেপ্ট করবে, এই বিষয়ের উপরে একটু কথা বলি। এটা নিয়ে কথা আমার পূর্বে অনেক বুজুর্গ, অনেক জ্ঞানীগুণী লোক আছে, অনেক মাওলানা মুহাদ্দিস আছে যারা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করে গেছে। কিন্তু আমার এই সিম্পল ভাষা আপনারা হয়তো আরো ভালো বুঝবেন, যার জন্য এই বিষয়টা নিয়ে আমার আপনাদের মাঝে হাজির হওয়া। সেটা হচ্ছে যে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন কুরবানি, ওনার উপরে যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহী আসলেন কুরবানি দেওয়ার জন্য, তো ইব্রাহিম আলাইহিসসালামকে আসলে কেন কুরবানি দিতে বলছিল? তার ইমানি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চাচ্ছিল যে আমাকে ইব্রাহিম কতটুকু ভালোবাসে। তো আমাকে যে ইব্রাহিম ভালোবাসে, আমার সাথে কতটুকু তার প্রেম, এই প্রেমটা, এই ভালোবাসাটা সে দেখার জন্যে তার প্রেমের, তার ভালোবাসার একটা বিষয়কে ত্যাগ করার কথা বলা হয়েছে। যে সেটা খুব মজা পায়, খুব ফেভারেট, খুব প্রিয় জিনিস, সেটাকে সে ত্যাগ করবে আমার নিয়তে, আমার কাছে সেটাকে সে কুরবানি। কুরবানি শব্দের অর্থ কি? একেবারে শেষ করে দেওয়া, বিলীন করে দেওয়া, কুরবানি করে দিলাম আল্লাহর পথে, সেটা হচ্ছে কুরবানি। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পাই? যে ইব্রাহিম আলাইহিস সালাম পশু বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয় যখন ওনার আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য কোরবানির উদ্দেশ্যে তুলে ধরছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত নেয়নি। পরিশেষে যেটা আসছে সেটা হচ্ছে যে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য উনি যখন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়ে গেলেন, কোরবানিকে কবুল করে ফেললেন। এখান থেকে, এই বিষয়টা থেকে আমরা কি শিখি? এই বিষয়টা থেকে শিখি যে আল্লাহকে আমার প্রিয় জিনিসের চেয়েও প্রিয় জায়গায় আল্লাহকে রাখতে হবে এবং তার নিয়তে তাকে পাওয়ার জন্যে আমার সেই প্রিয় জিনিস তার কদম মোবারকে আমাকে কি করতে হবে? বিলীন করে দিতে হবে তার নিয়তে, তার রাস্তায়। কিন্তু মজার বিষয়, দুঃখজনক হলেও দেখলাম, মানে দুঃখের বিষয়, সেটা হচ্ছে যে এবার কোরবানিতে একটা জিনিস ফলো করে দেখলাম যে সবাই গরুর সাইজ কেমন, আপনার ছাগলের সাইজ কেমন, আমাদের গোস্ত কত কেজি, কয় টাকা পড়তেছে, কত টাকা আসতেছে, এই বিষয়গুলো নিয়ে ব্যতিব্যস্ত দেখলাম অনেককে। এবং টাকার বান্ডিল নিয়ে ধরেন বাজারে চলে যাচ্ছে, ইচ্ছে মতো পছন্দ মতো দেখে কিনে নিয়ে চলে আসছে। আসলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুরবানির নিয়ত করে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির নিয়ত করে নিয়ে যাচ্ছিল,
তখন কিন্তু অঝরে তার চোখ দিয়ে পানি ঝরছিল, কারণ প্রিয় জিনিসের জন্য প্রিয় জিনিসকে কোরবানি করে দেওয়ার যে বেদনা, একদিকে আনন্দ আর একদিকে কষ্ট। কিন্তু দেখলাম যে এই কুরবানিতে আমরা গরু যখন কিনতেছি তখন আমাদের ভিতরে একটা আনন্দ কাজ করছে, গোস্ত খাবো আর বড় সাইজের গরু কিনে দেব। কিন্তু যে গরুটাকে আমরা কুরবানি দিলাম, জবাই করলাম, আমরা ছাগল বলি আর গরু বলি, যে পশুটাকে, সেই পশুটার প্রতি তিল পরিমাণও কারো কোনো আফসোস বা মায়া মহব্বত আমি দেখতে পাইনি। একটু একটু কষ্ট থাকতে হবে যেন আমার প্রিয় জিনিস চলে যাচ্ছে প্রিয় জিনিসের জন্য, তখন এই কোরবানিটা কবুল হওয়ার আশঙ্কা থাকে, যেটা আমাদের মধ্যে নাই। এখন আসেন সেকেন্ড পয়েন্টটা আসলে নাই কেন। তা আরো একটা পয়েন্ট যেটা আসছে যে আমরা সবাই কোরবানি দিতে পারিনি এবার ঈদে, ম্যাক্সিমাম ঈদে আমরা কোরবানি দিতে পারিনি। তবে আজকের যে টপিকটা, আজকের যে বিষয়টা, এটা যদি আপনি খুব গুরুত্বপূর্ণভাবে এটা আমার এটা আমলে নেন, তাহলে এটা যারা যারা আমলে নিবে তারা প্রত্যেকে কোরবানি দিতে পারবে, এটা একেবারে 100% শিওর। এবং দেখেন, বাংলাদেশে অনেকের হাতে স্মার্টফোন আছে, তারপরেও আবার অনেকের হাতে নাই। যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব মানুষ যারা আছে, তারা কিন্তু তাদের হাতে কিন্তু স্মার্টফোন নাই। তারা আমার এই আলোচনায় কিন্তু অংশগ্রহণ করতে পারছে না, তারা আমার এই বিষয়টা জানছে না। আমি বলবো আপনি নিজ দায়িত্বে আমার এই আলোচনা শোনার পরে আপনি তার সাথে এই টিপসটা দিবেন এবং তার সাথে আলোচনা করে তাকে এই উদ্যোগের আওতায় নিয়ে আসবেন। আজকের উদ্যোগ, যেহেতু আপনারা জানেন যে আমি মাসুদ পারভেজ, উদ্যোক্তা মেকার এবং মার্কেটিং কনসালটেন্ট। যেহেতু উদ্যোক্তা মেকার, সেহেতু আমি কুরবানি কবুল হওয়ার উদ্যোগ এবং কুরবানি দিতে পারার উদ্যোগ, এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসছি এবং আশা করি এবং বিশ্বাস করি আপনারা সবাই প্রত্যেকে সাকসেস হবেন। তাহলে আসেন যে 2 in 1, একের ভিতরই দুই, একের ভিতর সব। সেটা হচ্ছে কিরকম, যে আমার কুরবানিও কবুল হবে এবং কুরবানির পশুর প্রতি আমার মহব্বত তৈরি হবে এবং আমার কুরবানিটাও হবে। বাংলাদেশে যদি 100 জন মানে 100 জন মুসলমান থাকে, 100 জনই মুসলমান কোরবানি দিতে পারবে। আসলে কোরবানিটা তো শুধু মুসলমানের জন্য নয়, এটা পুরো মানব জাতির জন্য। সকল মানুষ কোরবানিতে অংশগ্রহণ করতে পারে। তবে যারা যারা কোরবানিতে অংশগ্রহণ করতে চায়, সাধারণত তো মুসলমান ছাড়া কেউ কোরবানি দিতে চায় না, বা এরকম আমি শুনিনি। তো আসেন, যতগুলো মুসলমান আছে সারা পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে যদি 700 কোটি মানুষই মুসলমান হয়, 700 কোটি মানুষই কুরবানি দিতে পারবে। আমি বলতে পারবো না যে 700 কোটি মানুষের কুরবানি কবুল হবে কিনা, তবে এতটুকু আমরা বিশ্বাস এবং আশা করতে পারি যে আমাদের কুরবানি কবুল বেশিরভাগ মানুষেরই হবে। তাহলে একের ভিতর দুই, সেটা কি, যে দেখেন যে আমাদের যারা আমরা শহরে অথবা গ্রামে অথবা আধা শহর আধা গ্রাম, যে পরিবেশ যেখানেই আপনি থাকেন না কেন, আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার বাড়ির পরিবেশ, বাড়ির আঙিনার পরিবেশ কেমন, এটা দেখতে হবে। দেখেন, এখন কিন্তু গরু ছাগলদের খাবার বাজারে কিনতে পাওয়া যায়। তো যদি আপনার বাসায় সাইডে একটু জায়গা থাকে একটা গরু পালার মতো, তাহলে আপনি কি করেন, একটা এই যেমন 17 তারিখ 2024 সালের 17 তারিখে আমরা ঈদুল আজহা, কুরবানির ঈদ পালন করলাম, তাহলে আজকে থেকে শুরু করে আপনি আগামী কুরবানি পর্যন্ত 1 বছরের টার্গেটে একটা গরু পালবেন। আপনার যদি অ্যাবিলিটি থাকে, একটা গরু নিয়ে এসে ওখানে আপনি পালতে থাকলেন। দেখেন, এই যে পেলে কুরবানি দেওয়া, নিজে লালন পালন করে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিজে লালন পালন করছিল, যার জন্য এত মহব্বত তৈরি হয়েছিল। আমাদের এখানে এই কুরবানিতে এত মহব্বত আসতেছে না, তার কারণ হচ্ছে আমরা বাজার থেকে কিনতেছি, জবাই করে দিচ্ছি, এখানে মহব্বতের কিছু বিষয় আসতেছে না। তা আমি যখন দীর্ঘ একটা বছর আমি একটা ছাগল পালবো, একটা গরু পালবো, একটা পশুকে আমি যখন পালবো, আমি যা খাবো তাকেও একটু একটু করে খাওয়াবো, একটু হাত ভোলাবো, যত্ন নেব, তখন তার প্রতি একটা মহব্বত, ভালোবাসা আলটিমেটলি তৈরি হয়ে যায়। তখন আপনার হৃদয় থেকে যখন কান্না আসে, কষ্ট আসে, আল্লাহর কাছে যখন এই কষ্টটা কিন্তু পৌঁছায় চলে যায়, যে কতটা কষ্ট পাচ্ছে সে, তখনই কিন্তু আল্লাহ খুশি হয়। তাহলে দেখেন যে আমার এই এই যে টিপসটা, আপনি কি করেন, আপনার ফ্যামিলি অবস্থান বুঝে যদি গরু কেনার একটা অবস্থান থাকে, আপনি কিনে লালন পালন করা শুরু করেন। সেকেন্ড অপশন হচ্ছে আপনি গরু কেনার অবস্থা নাই, আপনি অত টাকা নাই আপনার কাছে এবং ওইরকম পরিবেশও নাই, তাহলে আপনি একটা ছোট্ট খাসির বাচ্চা কিনেন। ছোট্ট খাসির বাচ্চা বাজারে গেলে 3000, 4000, 5000, 6000, ধরলাম 10,000ই লাগছে। তো 10,000, কিন্তু কুরবানির সময় দেখা যাচ্ছে, আমি অনেক ব্যক্তিকে দেখছি যে টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু কুরবানির সময় সে কুরবানি দিতে পারছে না। তার কারণ একসঙ্গে 25,000, 30,000, 20,000 টাকা তার সংগ্রহ করা হয়নি, সংগ্রহ করতে সে পারেনি, ব্যর্থ।
অথচ কিন্তু সে সচ্ছল একজন ফ্যামিলির মানুষ। তাহলে আমাকে কি করতে হবে, আমরা পূর্ব থেকে কুরবানি দেওয়ার উদ্যোগটা নিই না। এই যে কুরবানি দেওয়ার উদ্যোগটা আমি কিন্তু শুরু করতে হবে কোথায়, যেদিনকে কুরবানি দেবো তার আগের দিন আমাকে কুরবানির উদ্যোক্তা হতে হবে না। কুরবানির উদ্যোক্তা হতে হবে আমাকে মিনিমাম 1 বছর আগে। এই যে এবার কুরবানি দিলাম 17 তারিখে 24 সালের, এই আগামী বছরের মনে করেন 25 সালের 17 তারিখে আমাদের কুরবানি হবে। তাহলে এখন আমাকে উদ্যোগ নিতে হবে, এখনই আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কিভাবে কুরবানি দিব, কোন পলিসিতে আমি কুরবানি দিব, আমার কুরবানি যেন নিশ্চিত হয়ে যায়। এখন দেখেন একটা জিনিস কি, যে আমাদের সোশ্যালেরও একটা বিষয় থাকে, শরম অনেকে শরম পায়, কোরবানি দিতে পারেনি, বাচ্চারা শরম পায়, আত্মীয় স্বজনের কাছে বলতেও সে শরম পায়। তাহলে বাচ্চাদেরও সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, সকল সন্তুষ্টির জন্য আপনাকে কি করতে হবে, চুপচাপ পানিতে হাত দিয়ে বসে থাকলে আপনার কোরবানি হবে? আপনাকে উদ্যোক্তা হতে হবে, কুরবানি দেওয়ার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে, আগে থেকে উদ্যোক্তা হতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে উদ্যোক্তা হতে হবে। অথচ আমরা মুসলমানরা কি করি জানেন, আমাদের ভুল হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, যখন আমাদের আর উপায় থাকে না, শরীরের একটা ক্ষতি হয়ে যায়, তখন আমরা হসপিটালে যাই। ঠিক তেমনি যে কোনো কাজের ক্ষেত্রে আর উপায় থাকে না, তখন দৌড়াদৌড়ি করি। এই জন্য আমি বলবো ডিয়ার ফ্রেন্ডস, নো, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই। তাহলে একটা খাসির বাচ্চা আপনি কি করেন, এখনই কিনে ফেলেন, কিনে আপনি লালন পালন করেন। আপনি একটু বাড়িতে ভাত খাচ্ছেন, তাকে খাওয়ান। আপনি একটু মানে যা যা আপনি খাচ্ছেন, একটা কলা নিয়ে আসছেন, সুপাটা তাকে খাওয়াইলেন, আম খাচ্ছেন খাওয়াইলেন। মানে আপনার বাচ্চার জন্য যদি আপনি একটা চকলেট নিয়ে আসেন, আপনি ওই খাসিটার জন্য যদি একটা চকলেট নিয়ে আসেন, দেখেন কুরবানির দিন আপনার ওই কোরবানির পশুটাকে কুরবানি দেওয়ার সময় আপনার চোখের পানি পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না, কারণ শিশুর মতো করে আপনি তাকে লালন পালন করছেন। তাহলে এটা গেল আপনার দ্বিতীয় অপশন। 3 নম্বর অপশন হচ্ছে আপনাদের জন্য এই যে একটা মাটির ব্যাংক দেখতে পাচ্ছেন। দেখেন আপনাকে যে কাজটা করতে হবে, আমি নিজেও কিন্তু এই কাজটা করছি, যদিও আমি এবার কুরবানিতে একটি গরু কুরবানি দিছি, কিন্তু আমার আরো একটি টার্গেট হচ্ছে যে আমি 2টা করে কুরবানি দেব। তাই আমি নিজে কি করছি, এটা দেখেন, আজকে ঈদের 3 দিন পরে আমি এটা নিয়ে আসছি। আজকে থেকে আমি এখানে টাকা রাখা অলরেডি শুরু করে দিছি। তাহলে আপনারা যারা কি করবেন, আপনার বাচ্চাকে যখন আপনি আজকে একটা চকলেট নিয়ে আসতেছেন, দেখেন এখন 5 টাকার নিচে কোনো চকলেট হয় না, 5 টাকার নিচে পান নাই, 5 টাকার নিচে চা নাই, আপনি সিগারেট খাচ্ছেন, আপনি কত টাকা খরচ করছেন ওইখানে সেখানে ইত্যাদি বিভিন্নভাবে। আপনার বাচ্চার জন্য যখন আপনি কি করতেছেন, 50 টাকা খরচ করে আপনি মজা নিয়ে আসতেছেন, জিনিস কিনে নিয়ে আসতেছেন রাত্রে, তখন আপনি কি করেন, 10 টাকা আলাদা পকেটে রাখেন, ওই 10 টাকা নিয়ে এসে মাটির ব্যাংকে রাখেন। আপনি মাটির ব্যাংকে রাখতেছেন আর মনে করছেন আমার এখানে আর একটা সন্তান আছে, যে সন্তানের জন্য আমি এখানে টাকা জমাইতেছি। আপনার বাচ্চাকে, আপনার ওয়াইফকে, আপনার শিশু, যারা আপনার ফ্যামিলি মেম্বার যতজন আছেন, প্রত্যেককে উদ্বুদ্ধ করেন, প্রত্যেককে স্বপ্ন দেখান যে আজকে থেকে মাটির ব্যাংকে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যা পারো রাখো। প্রত্যেককে উদ্যোক্তা করেন, প্রত্যেকের মধ্যে একটা উদ্যোক্তা মনোভাব তৈরি করে ফেলেন, স্বপ্ন দেখাই ফেলেন যে দেখো এখানে তোমরা সবাই 2 টাকা, 5 টাকা, যে যা পারো রাখবা, আমরা এটা ঈদের 15 দিন আগে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে যা হবে ওই টাকা দিয়ে আমরা চমৎকার একটি খাসি কিনে নিয়ে আসবো। এই অপশনটা আপনাদের জন্য, যাদের খাসি পালার জায়গা নাই এবং খাসি রাখার জায়গা নাই, আপনার একটা পশু পালার কোনো স্কোপই নাই, আপনি কিনে নিয়ে এসে দিয়ে ছাড়া আপনার কোনো উপায় নাই, সেক্ষেত্রে আপনার জন্য এই মাটির ব্যাংকটা আপনাকে আজকে উদ্যোগ নিতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে যেটা বলবো যে এখনই সময়, কালকে নয়, এখনই কাজ করার আপনাকে নিতে হবে। যেটা করব বলবেন সেটা এখনই করে ফেলবেন, যতক্ষণ না করবেন ততক্ষণ আপনার কোনো মাফ নাই, রেস্ট নাই। দেখেন এইভাবে যদি আমরা উদ্যোগ নিই যে মাটির ব্যাংকে, এবার আপনি 15 দিন পরে কেন ভাঙার কথা বললেন, কারণ আপনার যত কষ্ট হোক, প্রয়োজনে আপনার খাটের নিচে, প্রয়োজনে আপনি যেখানে ঘুমান তার পাশে আপনার ওই ছাগলটাকে, ওই পশুটাকে আপনি রাখবেন। অন্তত 15 দিনে তাকে 15 দিনের আদর, ভালোবাসা, তাকে তার মহব্বত, তার সাথে একটা আন্তরিকতা, তার একটা ফ্রেন্ডশিপ, ভালোবাসার বন্ধন তৈরি করেন, যাতে যেন ওই 15 দিন পরে কুরবানি দিতে গেল আপনার একটা খারাপ লাগা তৈরি হয়। ওই খারাপ লাগাটাই আল্লাহ চাচ্ছে যে তুমি আমার এমন কিছু কুরবানি দাও যে কুরবানিটা দিতে তোমার জন্য কষ্ট হয়, কষ্ট লাগে, খারাপ লাগে, অনেক বেশি কষ্ট হয়, চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে। আমি সেই ভালোবাসার জিনিস আমি কুরবানি চাচ্ছি আমার নিয়তে, আল্লাহ এটা চাচ্ছে। তাহলে দেখেন আপনার কুরবানি হয়ে গেল, আর এই আল্লাহ যেটা চাচ্ছে সেটাতেও কিন্তু আপনি ধাপিত হয়ে গেলেন। তখন আপনার কবুল হওয়ার সুযোগটা কিন্তু 99% চলে আসে। যদিও কবুলের মালিক আল্লাহ, এখানে কেউ আমরা 100% কোনো বিষয় শিওরলি বলতে পারবো না। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে যেটা বলবো, আজকে আপনি এই যে মাটির ব্যাংক, এইরকম একটা ব্যাংক কিনে আপনি প্রতিদিন কি করেন,
আপনি নিজে একটা টার্গেট করেন, প্রতিদিন 20 টাকা কি 50 টাকা কি 100 টাকা আমি রাখবো, পাশাপাশি বাচ্চাদেরকে, বাচ্চার মাকে, সবাইকে আমরা উৎসাহিত করব যে যা পারে রাখে। তাহলে দেখেন যে বাচ্চাকে আপনি যেটা খাওয়াইতেন, প্রতিদিন এই কলিজা কাটা কষ্ট করা টাকা রাখতেছেন, এটাও কিন্তু একটা কষ্টের টাকা। যখন 15 দিন পরে ওটা ভেঙে বা একটা পশু কিনে নিয়ে আসলেন, তখন দেখা যাচ্ছে যে আপনার এমন হতে পারে 2000 টাকা শর্ট আছে, আপনি ঢুকাই দেন। আবার এমন হতে পারে 2000 টাকা বেশি হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে কুরবানির সময় আপনার কুরবানি দেওয়া আর কখনো মিস হবে না। এবং কুরবানি দেওয়ার যে অতিরিক্ত টাকার যে একটা অতিরিক্ত টেনশন বা প্যারা, একদিকে ফ্যামিলিদের বাজারঘাট, ফ্যামিলিদের মার্কেটিং করে দেওয়া, আর একদিকে কুরবানি, এই দুটা ঝুঁকি আপনি নিতে পারেন না, তখন আপনার কুরবানিটা মিসিং হয়ে যাচ্ছে। এর জন্য আমি বলবো আপনি একটা করেন, এখানে লিখে ফেলেন যে কুরবানির কি সঞ্চয় বা কুরবানির ব্যাংক, এরকম ভাবে এখানে আপনি কুরবানির করে ফেলেন। তাহলে এটা অন্য কোনো খাতের জন্য না, অন্য কোনো বাজেটের জন্য না, এটা শুধু কুরবানির জন্য। আপনি মার্কেটিং এর জন্য আরো একটা করেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে অনেক কথা বলে ফেলছি এবং আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমার এই টিপস এবং আমার এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে। এবং আমি আপনাদেরকে বলবো, যারা যারা আমাকে দেখছেন, স্মার্টফোন আছে তাই আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে এখনো অনেক ফ্যামিলি আছে যারা স্মার্টফোন নাই, যাদের স্মার্টফোন নাই, দয়া করে এবং কষ্ট করে আশেপাশে প্রতিবেশী যাদের নাই, আপনি তাদের সাথে এই বিষয়টা শেয়ার করেন, এই বুদ্ধিটা তাকে দেন। আপনার বুদ্ধিতে 10 জনকে বুদ্ধি দিবেন। জেনে রাখবেন, আমিও এটা জানি যে আমি যে এই কথাটা বললাম, এটা 10 জন শুনলে 2 জন মানবে, 8 জন মানবে না, কিন্তু এই 2 জনে আমার সফলতা। ডিয়ার ফ্রেন্ডস, আপনিও যদি আপনার প্রতিবেশীকে বলেন যে হ্যাঁ, এই যে আমি একটা ইউটিউবে হ্যাভেন গ্লোবাল টিভিতে, হ্যাভেন গ্লোবাল টিভির একটি স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে সুখ ও সফলতার সন্ধানে। আমরা চাই প্রত্যেকটা মানুষ সুখী হোক এবং প্রত্যেকটা মানুষ সফল হোক এবং প্রত্যেকটা মানুষ উদ্যোক্তা হোক এবং প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। যার জন্য আমি বলবো, ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা গ্রামে আছেন, প্রয়োজনে আপনি কি করেন, এরকম মাটির ব্যাংক 10টা কিনে 10 জনকেও গিফট করে দেন, 5টা কিনে 5 জনকে গিফট করে দেন, 2টা কিনে 2 জনকে গিফট করে দেন। যার যেমন সমর্থন আছে, প্রতিবেশী গরিব যারা আছে, তাদেরকে এই ধরনের কেনার উৎসাহ করেন এবং পারলে কিনে দিয়ে তাকে এই বুদ্ধি পরামর্শ দিবেন, মাঝে মাঝে খোঁজ নিবেন। দেখবেন কুরবানির সময় আপনার আর কষ্ট হবে না যে অমুক ভাই কুরবানি দিতে পারে নাই, অমুক ভাই কুরবানি দিতে পারে না। দেখবেন যে সবাই কুরবানি দিছে, আনন্দটা আরো বেশি হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক খুশি হবে। এবং আপনারা এই এই প্রক্রিয়ায় এবং এই উদ্যোক্তায় সকলে সফল হন, সকলের সফলতার সাথে এই উদ্যোগটা সফল করেন। পুরো বাংলাদেশ তথা পুরো পৃথিবী সকলেই এই উদ্যোগটা গ্রহণ করে সাকসেসফুল হন, এই আশায়, এই প্রত্যাশায় এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।